আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুকের ভিউয়ার্স বন্ধুরা, আমি সাইন্য উত্তর শাহবাজপুর সাহেবপুর গ্রামের কিছু পানির দৃশ্য তুলে ধরতে চাচ্ছি আপনাদের মাঝে। এই গরো দেখো পানি উঠে গেছে গিয়া। হ্যাঁ টিপু ভাই কিতা খবর, ভালো আছেন ভাই? ওই ভাই ভালো আছি, আর তো বই রয়েছি ভাই, পানির অবস্থা দেখি আর আর মনে মনে খুব বেশি চিন্তা করি আর বুঝছো নি। আচ্ছা চিন্তা করবো কিচ্ছু করার নাই ভাই। কথাটা হইলো খুব বেশি পানি, মেঘ দেন না বৃষ্টি দেন না, কিন্তু তার বাদেও পানি বাড়তে আছে। আর এই পানি বাড়াটার কারণ হইলো মানে বোধহয় ইন্ডিয়ার একটা বাঁধ চারছে আর কি, একটা না দুইটা বাঁধ চারছে। আমরা তো আসলে সব খবর লই না, সবসময় বুঝিও না, শুধু দেখি আর পানি আর বাড়ে, পানি বাড়ে, অবস্থা নাই। অনেক মানুষ আশ্রয় কেন্দ্র গিয়ে আসই, খুব কষ্টে আসেন, জীবন যেমন করা এটা খোয়ার মতন নাই ভাই, বুঝছো না। ও দেখি আর এইগুলো তো মানুষ দেখাও যান না ও বর্তমানে, এইগুলো হয়তো এইগুলো আছে মানুষ নাই, তো গন্তব্য আছে। মানুষ নাই, পানি উঠে গেছে ভাই। এটা আর তো সাহেবপুর গ্রাম, সাহেবপুর গ্রামের পাশাপাশি যতটা সাইড আছে অনেক জায়গা দেখিয়া দেখা যায়। ও এই গ্রামের নাম তো ইয়ে পড়ছে না? ও আলাপুর গ্রাম আলাপুর, পড়ছে, আলাপুর আলাপুর গ্রাম অবস্থা পড়ছে। খারাপ। আপনি ও দেখো আলাপুর গ্রাম পড়ছে, আসলে খুব বেশি পানি, চাইরো দিকে পানি। ওবাদি নদীর একটা আল্লাহপুর ডাইক ভাঙছে, সাহেবপুর ডাইক ভাঙে পানি ঢুকে। আমরা এইদিকে আমারও বাড়ির প্রায় কাছাকাছি পানি গিয়া, মানে পানি গিয়া উঠে সাতারখাই গেছে। গ্রামের তোমার বাড়ির অবস্থা এই সাইডে পানি খুব বেশি। ও খুব বেশি এর লাগি দেখা তাইলাম আও সাইডে আইয়া দেখি খুব বেশি পানি ভাই। কিতা অবস্থায় আর আল্লাহর কাছে দোয়া করি আর যে আল্লাহ মায়া করতাম আমরা রে, বুঝছো না। আনা মেঘে বৃষ্টি বাড়ায়, মেঘ দিলে তো আল্লাহ হলা, মানে মেঘ দিলে এটা রাস্তা মনে হয় আমরা চুকাইও হইলাম না, মানে বুড়ি গেল না ভাই। তোমার এরিয়া সাইড কি দেখা হবো নিজামুদ্দিন? কিতা হইতাম মামা, বুঝছো নি, তা ফানি দেখিয়া তো ডরাই দি আর, বুঝছো নি। ফানি দেখিয়া ডরাই দিয়া ইতা ফানি, ইতা আমরা গোর বাড়িত রইমু নি। আল্লাহ কিতা কররা, আল্লাহ জি না বাড়িতে আছে, ও রাস্তা তো ফানি উঠছে না, রাস্তার কিছু লামাত আছে ফানি, বুঝছো নি। ইলা মেঘ দুদিন আল্লাহ দে তে তো তা মেঘ উঠি যাব, তা মেঘে মানে গোর বাড়িতে গিয়া মেঘ বুঝছি জি ফানি উঠি দিব, মেঘ দিলে ফানি উঠি দিব, বুঝছো নি। কিতা ওরা আল্লাহর কাছে দোয়া করো, আর কিতা করমু, এই দুনিয়ায় তাইছি। মাঝে দেখলা আপনারা, কিন্তু সাইড ধরাইছি, এই সাইডে দিয়ে আরো সাইড আছে, এই সাইডে দিয়ে অনেক পানি। টিভু আর কি দাও বিধান নিলে আর সবাই আমি আসলে যারা এই ভিডিওটা দেখবা, দেশে বিদেশে যারা দেখবা, সবাই কাছে একটা অনুরোধ করি, আর আমরা দেশের লাগি বা এই এলাকার সিলেট অঞ্চলের ই সাইডে যে মৌলভীবাজার জেলার ভিতরে যে পানিটা হয়েছে, বা সিলেট অঞ্চলের যে জেলার ভিতরে যে পানি হয়েছে, আপনারা সবাই একটু তা দোয়া করবা। কারণ হইলো আসলে পানি যদি আর বাড়ে, তে মানুষ আসলে সামনে দিয়ে খেত সিজন আবার আর কিন্তু খেত সিজন করতে পারতা না, আল্লাহ মায়া করতা। আর যেটাও করেন আল্লাহ ভালো লাগে করেন, এটা ঠিক আছে। আমরা দোয়া করতাম আল্লাহর কাছে যে আমরা আল্লাহ বাঁচাইয়া রাখতাম। আপনারা সবাই দোয়া করবা, সবার কাছে একটা অনুরোধ, যে বিশেষ করে তো একটু গরিব মানুষের লাগে বিশেষ করে অসুবিধা, যারা নিতানে নিত খায়, কেউ বাড়িতে হইতে পারেন না, কেউ গিয়া আশ্রয় কেন্দ্রত রর, কিন্তু খুব কষ্ট করি রর। এই কষ্টটাই বাঁচার লাগে আমরা সবাই বেশি বেশি দোয়া করি। আর বিশেষ করে আগামী খাইলবাদ পরশু শুক্রবার, মানে শুক্রবারে আমরা বিশেষ করে দুরূদ শরীফ পড়ি এবং সবার কাছে আল্লাহর কাছে দোয়া করি। আমরা সবাই বেশি করে দুরূদ শরীফ পড়বো এবং দোয়া করবো। এটা সবাই আমি দাওয়াত দিয়ার দুরূদ শরীফ পড়ার লাগি। ইনশাল্লাহ সবাই দোয়া কর, ভালো থাকবা। আর আমার শাহিন ভাইয়ের লাগেও দোয়া করবা, আমরা সারার লাগেও দোয়া করবা, দেশবাসীর লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আপনাদের তো তুলিয়া ধরলাম সাহেবপুর গ্রামের কিছু দৃশ্য। প্রিয় ভিউয়ার্স যারা আছেন ফেসবুকে, দেশ ও প্রবাসী আমার ফলোয়ার্স বন্ধুরা যারা আছেন, সবাই একটু বেশি বেশি করে দোয়া করেন জন্য। আর সামনে দিয়ে আরো কিছু সাইট আছে, নেক্সট ভিডিওতে আরো সাইট, আমরা আরো সাইটে আছে পানিয়াকি, ওগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে তুলিয়া ধরবো। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।